আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো আজকে আমি আবারও আপনাদের জন্য খুব সুন্দর একটি ফুলের ডিজাইন সেলাই করে দেখাবো। এর জন্য আমি মূলত এখানে দুটি কালারের উলের সুতা নিয়েছি, গোলাপি কালার এবং নেভি ব্লু কালারের উলের সুতা। এই দুটি কালারের উলের সুতা দিয়ে এখন আমি ডিজাইনটি সেলাই করে আপনাদেরকে দেখাবো। শুরুতেই আমি গোলাপি কালারের উলের সুতা দিয়ে ঠিক এই বিন্দু থেকে প্রথমে একটি ক্রস তুলব। একটি ক্রসের ঠিক উপরে ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে পরপর দুটি ক্রস তুলব। এই দুটি ক্রসের উপর আবার তিনটি ক্রস হবে। এখানে দুটি, ঠিক এর উপরে তিনটি ক্রস হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য শুরু থেকে আমি আরও একবার বলে দিচ্ছি। প্রথমে আমি এখানে গোলাপি কালারের উলের সুতা দিয়ে একটি ক্রস তুলেছি, একটি ক্রসের উপর দুটি ক্রস, এরপর তিনটি, এরপর এখানে দুটি, এরপরে একটি, এখানে এই ঘরটি বাদ রেখে এখানে একটি ক্রস তুলেছি, এরপর এখানে দুটি ঘর বাদ রেখে এখানে একটি ক্রস, এরপরে এখানে বাম দিকে একটি ক্রস, বাম দিকে আরেকটি ক্রস, এরপরে এখানে লম্বালম্বিভাবে দুটি ক্রস, এখানে দুটি ঘর বাদ রেখে এখানে একটি ক্রস, এখানে একটি ঘর বাদ রেখে এখানে দুটি ক্রস, এখানে তিনটি, এখানে দুটি, এখানে একটি ক্রস তুলেছি। এখানে গোলাপি কালারের উলের সুতা দিয়ে সেলাই করার পর ঠিক এর উপরের দিকে আমি আবার নেভি ব্লু কালারের উলের সুতা দিয়ে সেলাই করেছি। ঠিক নিচের লাইনটাতে এখানে নেভি ব্লু কালারের উলের সুতা দিয়ে সেলাই করার পর গোলাপি কালারের উলের সুতা দিয়েছি। ঠিক একই রকমভাবে ক্রস দিয়ে পুরোটা ডিজাইন সেলাই হবে। আমি মূলত এটি কর্নার ডিজাইন হিসেবে সেলাই করেছি। আপনারা চাইলে এটি বর্ডার ডিজাইন বা পুরো পাপোশ জুড়ে এই ডিজাইনটি সেলাই করতে পারেন। আমার ভিডিওর মাঝে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন, সেখানে আমি বুঝিয়ে বলে দেব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।